দেখতে লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতেও দারুণ হয়েছে। খেজুর আছে, এটা একদম জুসি জুসি হয়েছে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম ঝরঝরে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো আমি একটু খেয়ে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আমি এখন খাবো। বিসমিল্লাহ। একবার মুখে দিলে ভাষা হারিয়ে ফেলবেন, এতটাই মজা হয়েছে খেতে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়ি নিয়েছি বেশ খানিকটা। তো আজকে আমি চিংড়ি দিয়ে একটা রেসিপি তৈরি করব, ঝটপট বিকেলের নাস্তা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি চিংড়ি দিয়ে চিড়ার পোলাও তৈরি করব, একদম সাদামাটাভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে। আমি প্রথমে চিংড়িগুলো খোসা ছাড়িয়ে নেব ভালো করে, তারপর পরিষ্কার করে নেব, তারপর আমি চিড়ার পোলাওটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই থাকুন। তো বন্ধুরা, খুব সুন্দর করে চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়িগুলো। আমি আজকে মিক্স চিংড়ির চিড়ার পোলাও বানাবো। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানির মধ্যে 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়েছি, আর কয়েকটা লচ্ছিম দিয়েছি। আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন। আর আপনারা যদি এই সবজিটা খেতে না চান, আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন। তো আমি 1 চিমটি লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নেব, তাহলে কালারটা খুব সুন্দর থাকবে আর খেতেও দারুণ লাগবে। গাজরটা সেদ্ধ হতে হতে আমি এখানে নিয়েছি চিড়া। তো আমি নিয়েছি প্রাণের চিড়াটা, এটা আমি নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি এখন এটাকে ভালো করে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর আমি এটাকে তুলে নেব, কারণ এটাকে বেশি যদি ভিজিয়ে রাখি চিড়াটা নরম হয়ে যাবে আর পোলাওটা খেতে ভালো লাগবে না। তো এর জন্য 5 মিনিটের জন্য শুধু ভিজিয়ে রাখবো চিড়াটা কিন্তু খুবই সুন্দর, তাই না? এই তো চিড়াটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, 5 মিনিট পরে তুলে নেব, ভালো করে ধুয়ে নেব এটাকে। এই তো বন্ধুরা, 5 মিনিট পরে আমি চিড়াগুলো খুব সুন্দর করে তুলে নিয়েছি ছাঁকনির মধ্যে। সব পানি ঝরে গেছে, একদম ঝরঝরে হয়েছে। তো চিড়ার মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু চিড়ার পোলাওটা খেতে ভালো লাগবে না, একদম শুকনা শুকনা হয়ে গেছে। এদিকে লচ্ছিম আর গাজরটা হয়ে গেছে। 5 মিনিট পরে ফিরে এলাম। আমি এখন এটাকে পানি ঝরিয়ে নেব, নিয়ে আমি পোলাওটা ঝটপট রেডি করব। আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি। এখানে নিয়েছি আমি বাদাম, চীনা বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি আর খেজুর নিয়েছি। আমি তেলের মধ্যে ভেজে নেব। তো আপনারা চাইলে কাজু বাদামটা দিতে পারেন, স্বাদ অন্যরকম হয়, দিলে দারুণ লাগে খেতে। তবে কাজু বাদামে অ্যালার্জি, এজন্য আমি দিচ্ছি না, মানে আমার বাচ্চার অ্যালার্জি, এজন্য আমি কাজু বাদামটা দিচ্ছি না। এটা আমি 2 মিনিটে ভেজে তুলে নেব। এই তো বাদাম, খেজুর আর কিশমিশটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি এখন চিংড়িগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। চিংড়িগুলো আমি 5 মিনিটের মতো একটু ভেজে নেব। একদম ব্রাউন কালার করে নেব চিংড়িগুলো ভেজে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এর বেশি যদি ভাজি তাহলে খেতে ভালো লাগবে না। এখন আমি একে একে সবগুলো চিংড়ি তুলে নেব। পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা, দিয়ে দেব আমি হাফ চামচের মতো রসুন বাটা। এটাকে হালকা একটু ব্রাউন কালার করে নেব। আমি এখন সেদ্ধ করে রাখা গাজর আর লচ্ছিম কাঁচামরিচটা দিয়ে দেব। আমি এখানে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। এটাকে এখন আমি 5 মিনিটের মতো একটু ভেজে নেব, তাহলে সবজির যে কাঁচা ভাবটা, গন্ধটা চলে যাবে। পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিতে পারেন। আমি দিয়ে দেব একটু কালার হওয়ার জন্য হলুদ,
আর দিয়ে দেবো আমি একটু গরম মশলার গুঁড়াটা। বাস, এখন আমি এটাকে আর একটু ভেজে নেব। আমি আরও 5 মিনিট এটাকে ভেজে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচের মতো টমেটো সস। চামচ দিয়ে 1 চামচের মতো দিয়েছি টমেটো সসটা। এটা দিলে খেতে জুসি জুসি লাগে, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। বাচ্চা শুধু না, বাচ্চা থেকে বড় সবাই এই পোলাওটা খেতে পছন্দ করে। ভাজিটা অলরেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিড়াগুলো। করে এখন আমি সবজির সাথে চিড়াটাকে মিক্স করে নেব। তো বরাবরের মতোই বলতেছি বন্ধুরা, এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে সামনে সেভাবে উপস্থাপন করি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা একদম কালারফুল হবে। আমি চিড়াটাকে সবজির সঙ্গে আরও 5 মিনিটের মতো ভেজে নেব। আমি চিড়াগুলো একদিকে সাইড করে রেখেছি, কারণ আমি এখানে একটু দিয়ে দেব ঘি নামানোর আগে। তো হালকা একটু ঘি দিলে একদম দারুণ হবে খেতে। এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নেব। এর সাথে আমি ভালো করে সবজি আর চিড়াটাকে মিক্স করে নিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো মিক্স করব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ, খেজুর আর চীনাবাদামটা। দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। আমি এখন ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা খেতে জুসি জুসি লাগবে, অন্যরকম একটা স্বাদ এটার। একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখবেন। মিক্স করা হয়ে গেছে। আমি আরেকটা সিক্রেট জিনিস অ্যাড করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। জিনিসটা হলো গুঁড়া দুধ। অনেকেই দেয় না এটা, তো এটা দিলে খেতে দারুণ লাগে বন্ধুরা। একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম ঝরঝরে হবে আর জুসি জুসি হবে এটা খেতে। আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর নামিয়ে নেব। প্রচণ্ড বাতাসে ধোঁয়াটা ক্যামেরায় আসতেছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে এটা অন্যরকম একটা হবে খেতে। হয়ে গেছে। আমি এখন চিড়ার পোলাওটা নামিয়ে নেব। ঝটপট রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে চিড়ার পোলাও রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন। ছোট থেকে বড় সবাই এটার প্রেমে পড়ে যাবে যদি একবার খায়। এতটাই মজা এটা। আর এটা হেলদি একটা হয়েছে। এটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা অফিসের টিফিনেও দিতে পারেন। হেলদি এই খাবারটা। এখানে সবজি আছে, চিংড়ি আছে, সব কিছুই আছে। তো এটা খেলে একদম পেট ভরে যাবে অনায়াসে। আর এটা যে একবার খাবে সে বারবার খেতে যাবে, এটা এতটাই মজা। তো আমার এই চিংড়ি দিয়ে চিড়ার পোলাওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।